পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলাকে তরমুজের দ্বীপ বলা যায়। এখানকার তরমুজের সুনাম রয়েছে সারা দেশে। প্রতি বছরের মতো এবছরও আগাম তরমুজ চাষ করেছে উপজেলার কৃষকরা। ফলনও হয়েছে ভালো, চাহিদার পাশাপাশি লাভজনক ফল হয়, নতুন নতুন চাষিও বেড়েছে এখানে। আমরা 6টা নিবিতে তরমুজ দিছি আল্লাহর রহমতে। আমরা 3 লক্ষ টাকা কানিবিতে খরচ গেছে। তা আল্লাহর নাম লিয়ে ফসলটা খুব ভালো দেখা যায়। আবার যদি আল্লাহর ইচ্ছে ভালো থাকে আমরা 40 থেকে 50 লাখ টাকা বিক্রি করব লাগছে। সাধারণত ডিসেম্বরে আমন ধান তোলার পর জানুয়ারি থেকে তরমুজের আবাদ শুরু হয়, ফলন আসে এপ্রিলে। তবে রাঙ্গাবালী উপজেলায় ডিসেম্বরেই আগাম তরমুজের আবাদ শুরু হয়। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হয় তরমুজ বিক্রি। এইসব জমিনে আমার অন্য কোনো ফসল দিই না, শুধু ধানই তরমুজ দিই, ধান দেই না। কথা বলছেন, শুধু তরমুজ দিয়ে আমরা ধান দেই না, মানে ধান দিলে এবং তরমুজটা লাস্ট হয়ে যায়। লাস্ট হইলে বেচা বিক্রি ভালো হয় না, কারণ বর্ষা বাদলে পাইয়ে যায়। এই কারণে আর আবহাওয়া ভালো থাকলে একটু আমাকে বেচা কিনা ভালো হয়। গত বছর মনে করেন তরমুজে অনেক লস হয়েছে। বছর আবহাওয়া আল্লাহ মোটামুটি ভালো রাখছে, এই কারণে একটুখানি ভালো আছে। যদি এই টাইমে থাকে তাহলে কিছু লাভবান দেখা যাবে। এবছর ফসলটা আল্লাহ দিলে একটু ভালো হয়েছে। উপজেলার কাউখালীর চর, পাঙ্গাশিয়ার চর, চর ইমারেশন সহ বিভিন্ন চর ঘুরে দেখা গেছে বিচ্ছিন্ন ক্ষেত জুড়ে তরমুজের সমারোহ। লতায় মোড়ানো সবুজ পাতার ফাঁকে ফাঁকে তরমুজ। যতদূর চোখ যায় সবুজ পাতার ফাঁকে ফাঁকে শুধু তরমুজ আর তরমুজ। তরমুজ চাষ আমরা দীর্ঘ অনেক দিন যাবতই তরমুজ চাষ করি। আমাদের এই তরমুজ চাষে খুব লাভবান আমরা হই। রাঙ্গাবালী উপজেলা তরমুজ মানে বিখ্যাতভাবে সবাই, আর এই এলাকার তরমুজ সব সময় আগ্রহীত বা সব সময় এদের দামও বেশি থাকে, সুস্বাদু হয়। এবং এবছর আমাদের আবহাওয়াও ঠিক আছে, গাছপালাও মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন কিছু মানুষে তরমুজ বিক্রি করতেছে। কৃষি বিভাগের তথ্য মতে এ মৌসুমে রাঙ্গাবালীতে এবছর ৮,২৫০ হেক্টর জমিতে তরমুজের আবাদ করা হয়েছে। গত বছরের চেয়ে এবছর তরমুজ আবাদ হয়েছে বেশি। আমাগো এই প্রজেক্ট এখন ভালো আছে। এটা মরে না, এই গাছ এটা নতুন জমি। অন্য অন্য জায়গায় পুরান জমি আছে, সেই জায়গায় মরে গেছে। বছর অনেক জায়গায় মরে অনেকের ক্ষতি হয়েছে, অনেকে লস খেয়ে ঢাকাঢুকেও চলে গেছে। হ্যাঁ, আমাগো গাছপালা যেভাবে ফল দেখা যায় এবছর লাভবান হতে পারে, দেখা যায়। এখন যদি আল্লাহ বিপদ দেয় তারপরে তো বলা যায় না। রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ২৪-২৫ অর্থ বছরে রাঙ্গাবালীতে প্রায় ৮,২৫০ হেক্টর জমিতে তরমুজের আবাদ করা হয়েছে। গত বছরের চেয়ে এবছর তরমুজ আবাদ হয়েছে বেশি এবং আবহাওয়া অনুকূলে থাকায় এখন পর্যন্ত কোনো ক্ষতির সংখ্যা মাঠে দেখা যায়নি। কোনো প্রতিকূলতা না থাকলে ৬৫০ কোটি টাকার তরমুজ বিক্রির আশা করছে এই কৃষি কর্মকর্তা। ৬৫০ কোটি টাকার তরমুজ এখান থেকে পাইকারি বিক্রি হবে। মাঠে কোনো কোনো ক্ষেত্রে তরমুজের ওজন ৪ থেকে ৫ কেজি পর্যন্ত আছে। ২৩-২৪ অর্থ বছরে কিছু কিছু জমিতে তরমুজের ঢলে পড়া রোগ আমরা দেখতে পেয়েছিলাম এবং সেগুলোকে কৃষি গবেষণায় গাজীপুরে পাঠাই। যে পরামর্শ দিয়েছিল তার আলোকে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়েছি, ফলে এবছরে তরমুজের আবাদও বৃদ্ধি পেয়েছে। আশা করছি চলতি বছরে রাঙ্গাবালী উপজেলায় তরমুজ চাষিরা লাভবান হবেন।